स्टेशन बरानगर। পুরো ফাঁকা মেট্রো, তাই তো? যেটা বলার একা আসি, আমার যে ল্যাচটা আছে ওই ল্যাচটাকে দিয়েছি, ওই ভিডিও করছি। কলকাতা ঘুরতে ঘুরে গেছিলাম, ওর ভয়েস দিয়ে আমাকে মনে করিয়েছে আমি স্ট্যান্ডিং ভিডিও করছি। যাই হোক মনে পড়েছে আমাকে ওর কথা, তোর কথা বলেছি। খুশি তো কি? তাই খুশি। দেখো কত ফাঁকা, পুরো ফাঁকা ভাই, আমরাই একা আছি। হ্যাঁ, ওদের কয়েকজন আছে উঁকি মারছে, এদিকেও পুরো ফাঁকা। এই কম্পার্টমেন্টটাতে আমরা একাই আছি, ওইদিকে আরো আছে। তো ঝুঁকছে। দক্ষিণেশ্বর গিয়ে দেখা হচ্ছে, হ্যাঁ দক্ষিণেশ্বর যাই, স্কাই ওয়াকটা দারুণ লাগে। দেখা হচ্ছে আবার। সবাই জানে দক্ষিণেশ্বরে, বাট বারবার দেখতেও ভালো লাগে। নিজেরও প্রত্যেকবারই যখন যাই তখন নতুন নতুনই লাগে। তো এখন মেট্রোটা এনজয় করছি, এরপরে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক। এই তো নামবো আমরা এবার। ঠিক আছে চলো, পরবর্তী এবং অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর। বাস অ্যানাউন্স করে দিয়েছে। আমি শুধু আমি প্ল্যান করে রেখেছি। আজকে ওয়েদারটা সেই আছে, রোদ নেই, রোদ নেই, হাওয়া আছে, গরম মানে একটুখানি ঘাম হচ্ছে। বিকালের ওয়েটার জন্য নর্মাল একটা রোগা পাতলা মানুষের ঘাম হবে। মোটেই না, সবারই ঘাম হবে, আর্দ্রতা বেশি, হিউমিডিটিটা বেশি। ওয়েদার বেশ ভালো, খুব সুন্দর একটা ওয়েদার। চলো ফটো তুলি আমরা। পুজোটা দিইনি, গঙ্গাঘাটিকে ফোন করবো। ফোন করবে? হ্যাঁ, বলো কি বলে, গঙ্গাঘাটে কি ফোন করবে? ছবি তুলতে বলবো। ও কান মাথা সব গেছে তো। দারুণ ওয়েদার, দারুণ। হ্যালো ম্যাডাম। পুজো কমপ্লিট, একটুখানি গঙ্গাঘাটে যাবো, এখন গঙ্গা দর্শন করবো, পা ভিজাবো, মাথায় জল না বাপে যেতে হবে না, ও পা ভিজাবো না। আচ্ছা ঠিক আছে, মাথায় জল দেবো, মাথায় জল মাথার সাথে শান্তি ছেটাবো। থাকে। বলো জল ছেটাবো। হ্যাঁ, জলটার সাথে শান্তি থাকে একটু। এখন শ্রাবণ মাস, মায়ের পুজোরও যেমন ভিড়, কিন্তু বাবার মাথাতে জল ঢালেরও খুব ভিড়। হ্যাঁ, এইগুলো সব কটা খোলা থাকে না ন্যাচারালি, না, এক দুটো হলেও বন্ধ রাখে, কিন্তু এবারে সব খোলা। দারুণ, কিন্তু মাঝখানে একবার বৃষ্টি দিয়ে সবাইকে শুদ্ধ করে দিল। ছাতা ছিল তো, এখানে তো পুরো ভিজে যেতাম, এতটাই বৃষ্টি হয়েছে। হুম তারপরে আবার রোদ উঠে গেছে, হুম ভালো বেশ চলছে। ওয়েদারটা খুব ভালো, খুব হুম। ভালো। ভাবিনি এত ভালো ওয়েদার পাবো, ভেবেছিলাম খুব বৃষ্টি হবে। হুম, কারণ আমি তো ওকে বলেছিলাম তুই গেলে রেনকোট ক্যারি করবি। দারুণ ওয়েদার লাগছে এখন। আবার বৃষ্টি হবে কারণ মেঘ আছে আকাশে। আর এখন বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে আজকে আমি বাজার যাবো, অনেক কাজ আছে। অনেক কাজ আছে। হুম, ঠিক আছে চলো। এখানে অনেকে চান টান করবে, হুম, তো তার ভিডিও আর ভিডিওটা এখানে করছি না, বেরিয়ে গিয়ে আবার ভিডিও করবো। জামা কাপড় ছাড়া রাখ। ঘরেতে এসে গেছি অনেকক্ষণই, আমি ও বাজারে গিয়েছিল যে ভিডিও করছে, আমি লুচি করেছি। এখন বাজে 12:40। এখন ব্রেকফাস্ট বললে ব্রেকফাস্ট, লাঞ্চ বললে লাঞ্চ, ব্রাঞ্চ বললে ব্রাঞ্চ, যাই হোক। লুচি ময়দা সব কাবলি চানা করেছিলাম কালকে, করে সব রেখে দিয়েছিলাম। লুচিটা শুধু গরম গরম এসে করেছি। ও বাজারে গিয়েছে, বাজারটা খুলবো, আমি তার আগে লুচিটা ওকে খাইয়ে দিয়ে আমিও খাই। খাওয়া দাওয়া করে খুবই বাজার ক্লান্ত, খুবই ক্লান্ত। মানে মানে আজকে যে এরকম ওয়েদার, খুব বাজে ওয়েদার। বাজে ওয়েদার, বাজে ওয়েদার না? বাজে ওয়েদার কেন? আর কত রোদ উঠে গেছে আমাদের। বাইরে মারাত্মক ভ্যাপসা গরম। বাইরে গরম আছে, আমি তো জল খাই। জল আছে। আচ্ছা খাওয়া দাওয়া করে নিয়ে বাজার নিয়ে আসছি। হুম, দারুণ হয়েছে এটা, চানা মশলাটা। দেখি কি কি বাজার করেছে, আমি তো যাইনি। এই হলো আমার ফার্স্টে
আমি কবে জানো, পরশু দিনকে 5 কেজি আলু নিয়ে এসেছি। এবার সারা মাস চলে যাবে, মাস কেটে যাবেই আর কি। আচ্ছা, এখানে আছে 1.5 কেজি মতো পেঁয়াজ আর লঙ্কা আছে, ওটা বার করবো। আছে চিচিঙ্গেটা বেশ ভাজি খেতে খুব ভালো লাগে, মানে একদম ভাজা ভাজা যেটা হয় ওই জিনিসটা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। পেঁপে, খুব ছোট সাইজের একটা পেঁপে, কারণ যে বাজারে গিয়েছিল সে পেঁপে খেতে ভালোবাসে না। আগের সপ্তাহে পেঁপেটাও এখনো রয়েছে, ওই জন্য সেদ্ধ খাবো, সেদ্ধ দিয়ে দেবো আজকে। আর দুপুরবেলা আর কি খাবো কে জানে। বেগুন, আচ্ছা কুমড়োটা কিন্তু দারুণ দেখতে। এখন বাজে 1:10, এখন বাদাম ঢালছি। কুমড়োটা কিন্তু সেই দেখতে। আচ্ছা, একটা টমেটো যেগুলো ফ্রিজে একটু আছে আমার, ঠিক আছে চলো। এটা লাউ না চাল কুমড়ো? লাউ। আমি জানি না। চাল কুমড়ো মানে এরকম বোটা থাকে না। তাই? হুম। আচ্ছা, ওল, যে কিনেছে তার ফেভারিট ওল। আচ্ছা, এখানে রয়েছে, তবে এ তো অনেকটা রে। 1.5 কেজি। 1 কেজি। দেখ, সে জামা কাপড়ে সে সবজি বাজার লাগছে। ঠিক আছে, হালকা করে সাইড করে রাখো না। বাবা অনেকটা পুঁইশাক সাইড করে রাখো। অনেকটা পুঁইশাক। আচ্ছা, আছে উচ্ছে। উচ্ছে ফ্রিজে রয়েছে আমার। উচ্ছে, তুই যে বললি গন্ধটা দেবো, আছে। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুল। কেন তেঁতুলটা আমি আনতে বলেছিলাম, একটুখানি ঠাকুরের জন্য রাখবো, ঠাকুরের বাসন মাজার জন্য। মানে কি বলবো, আর তেঁতুল এনেছি কারণ কালকে ফুচকা করবো, কালকে সানডে আছে, কালকে ফুচকা করবো। তেঁতুল, আর তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু, আর এই হলো গিয়ে পটল। আচ্ছা, তার সাথে দিয়েছে হচ্ছে এটা শিব সন্দেশ। আরে না, এটা দিয়েছে, এটা ওখান থেকে দিয়ে দিয়েছে বোন বলে আমি ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এটা করতে হবে, নিরাকার পরমাত্মা বাজার করতে গিয়ে এটা ফ্রি গিফট। যাই হোক, দিয়ে দিয়েছে, কি করবো তাই নিয়ে চলে ভালো এসেছি। করেছো বাবা। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, অন্যতম অনেক কিছু। যাই হোক, এই হলো আমার সবজি বাজার। এরপর আমি মাছ বাজারটা দেখাচ্ছি। দুপুরবেলা তো কিছু খাইনি, বলার, দুপুরবেলা তো ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে অনেকগুলো লুচি নিয়ে বসলাম। দক্ষিণেশ্বর থেকে এসে দুপুরবেলায় তো ওই ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করলাম, করে খাওয়া দাওয়া করে বেশ সুন্দর করে একটা ঘুম দিয়েছি, দিয়ে সন্ধে দিয়েছি, উঠেছি, চা খেয়েছি, সন্ধে দিয়েছি। এখন বাজে 7:10, পেয়েছে বেদম খিদে। তো আজকে এটা রাত্রির এক প্রকার ডিনারই, আর পাচ্ছি না তাই খেতে বসে গেছি। পেঁপে সেদ্ধ, আলু ভাতে, 2টো ডিম আর মুসুর ডাল, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখেছি। আমি একা খাবো না, আমি আরও 2জনে মিলে খাবো। একসাথে ভাতটা মাখছি, তারপরে সেপারেট করে নেবো। আর প্রচণ্ড গরম। তারপরে করবো হচ্ছে রাত্রিবেলা চিকেনটা করে রাখবো, কালকে চিকেনটা করে রাখবো,
কালকে আমার তাহলে আর কোনো কাজের হেডেক থাকবে না। পুঁই শাকটাও কাটতে হবে, খুব একটা কাজ আছে। মা গো মা, খুব গরম। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে টুকটাক কাজ আছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো, এগুলো খুব ক্লান্ত ছিলাম। 5টা নাগাদ উঠেছি, বুঝতে পারিনি যে সত্যি কথা ভাবিনি যে যেতে পারবোই। কারণ যে সময়টা উঠেছিলাম সেই সময়টায় ছিল বেশ ঝড়, মানে ঝড় মিন্স কি, জোরে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াতে ঘুম ভেঙে গেছে। জানলাটা খোলা ছিল, মাথা শিওরে উঠে দেখি বেশ বাইরে বৃষ্টি। আমি না হয় রেডি হয়ে গেলাম, ও আসতে পারবে কি না সেটা নিয়ে অসুবিধা। আমি খুব একটা বেরাই না। যাই হোক, যাওয়া হয়ে গেছে মায়ের ইচ্ছায়। এটা আমাদের 3rd অ্যাটেম্প। আগে 2বার প্ল্যান করে আমাদের ক্যান্সেল হয়েছে। মানে এবার যদি যেতে না পারতাম তাহলে যাই না কবে যেতাম। যাই হোক, আমি ঠিকই করেছিলাম, যাই হয়ে যাক যাবই। যাবই মিন্স যাবই, কারণ 3 নম্বর পুজো দিতে গেলে একটু বাধা পড়ে, সকলেরই কম বেশি পড়ে। বাট 2বার বাধা পড়েছে, এটা 3 নম্বর বাধা। এটাও যদি যেতে না পারতাম তারপরে আরও বেশি বাধা পড়তো। যাই হোক, গিয়েছি, ঘুরে এসেছি ভালো মতো। এটা বলতে গেলে রাতের ডিনার। মাংস করার পর যদি খেতে ইচ্ছা করে তখন না হয় একটা রুটি করে নেবো, জানি না ইচ্ছা করবে কিনা, কারণ পেট ভরা থাকলে খাবো না। খাওয়া দাওয়াটা করে নিয়ে আসছি, মাংস করা নিয়ে আসি। আজকে বেশ একটু টাইম পেয়েছি, সকালবেলায় দেখুন সব ঘুরে টুরে আসলাম, ভালো মতো রেস্ট হয়েছে। সারাটা দিন সেরকম রান্নাবান্না ছিল না। আজকে বেশ রোদে ঘোরা হয়েছে, তো মনে হলো একটু স্কিনটা কেয়ার করি, কারণ আমি খুব একটা কেয়ার করি না জেনারেলি। ফেস ওয়াশ আর একটা ময়েশ্চারাইজার, একটা নাইট ক্রিম, এতেই চলে। তো আজকে আইব্রোজটা ঠিক করলাম ফেস রেজার দিয়ে। আমি করিনি, আমি রিস্ক পাই না, যেহেতু ও ঘরে আছে, যে কারণে ওই করে দিয়েছে, ভেজলিন লাগিয়ে করেছি। আর তার সাথে স্কিনের যে লোমগুলো থাকে সেগুলোকেও একদম ফেস রেজার দিয়ে তুলে দিয়েছি। আর নাকে হয়েছিল প্রচুরই ব্ল্যাকহেডস, একদম সেই ব্ল্যাকহেডস ঠিক করেছি। ওপেন পোর্সের সমস্যা কম বেশি সকলেরই থাকে, আমি ব্যতিক্রম নই। আমিও ওপেন পোর্সের শিকার। তো সেইগুলোকে মিনিমাইজ করার জন্য ভেপারটা নিচ্ছি, কারণ আমার ওই আইস ওয়াটার যে ডিপের যে মেথডটা থাকে সেটা আমার শ্যুট করে না একেবারেই। তো যে কারণে আমি ভেপারটা নিই, আর ভেপারটা আমার বেশ শ্যুট করে। তো আমার অনেকটাই ভেপার নেওয়া হয়ে গেছে, সেটা স্কিন দেখে বোঝা যাচ্ছে। আপাতত একটুখানি জলের ভেপারটা রয়েছে, সেটাই নিচ্ছি, আর তারপরে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। মানে ভেপারটা নেওয়ার পরে আমার স্কিনটা আলাদাই জেল্লা দেয়। তারপরে মুখটা ওয়াশ করে আসলাম। ওয়াশ করার জন্য কোনোরকম কোনো বাইরের কসমেটিক প্রোডাক্ট ইউজ করিনি। মেনলি আমি রাত্রিবেলায় যখন নাইট ক্রিম মাখি তার আগে বেসন দিয়ে মুখটা ক্লিন করি। বেসনে কিন্তু ঠিক মুখটা এইরকম ক্লিন হয়। এটা আমার বলে বলছি না, যে কোনো কমপ্লেক্সন করলে সে গ্লোটা বুঝতে পারবে যে কিরকম স্কিনটা গ্লো করে অনলি বেসনে। বেসন আমার তো মানে কি বলবো, কোনো ফেস ওয়াশই যেন ঠিক লাগে না। বেসন একমাত্র আমার একদম 12টা মাস ভালো লাগে। দিনে একবার করে যখন রাত্রিবেলা শুতে যাই তার আগে যখন মুখটা ক্লিন করি বেসনে করি, আদারওয়াইজ আমি করি না। কারণ অন্যান্য যে কোনো কসমেটিক যেগুলো ভিটামিন সি বলে হেন তেন বলে ওগুলো খুব ড্রাই করে দেয়। এবার নাইট ক্রিমটা লাগাবো। নাইট ক্রিম আমি একটা হোমমেড বানিয়েছি, ওটাই লাগাবো আজকে মেনলি। কারণ আজকে এখন বাজে 10টা 5, আমার এখনও শুতে অনেক দেরি আছে, মানে মিনিমাম 12টা তো বাজবেই শুতে। তো ওটা মেখে সঙ্গে সঙ্গে শোয়া যায় না, কারণ চুল চ্যাটচ্যাট করে। গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল, সাথে ময়েশ্চারাইজার, গোলাপ জল, এই সমস্ত কিছু দিয়ে একটা বানিয়ে রাখা DIY অ্যাকচুয়ালি। তো ওটাই অ্যাপ্লাই করব। নাইট ক্রিম মেখে নিয়েছি, এখন চলে এসেছি। এটা পোলাও করবো কাল, তার জন্য এই কাপের মোটামুটি 2 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। তার সাথে এই 1 কাপের একটু কম, মানে হ্যাঁ অনেকটাই বলতে গেলে 1 আঙুল কম এরকম
চিনি নিয়েছি, মানে 3 ভাগের 1 ভাগ আর কি চিনি নিতে হয়, মাপ এটা। আর তার সাথে একটু নুন নিয়েছি আর একটু হলুদ। নুনটা দিতে আমি ভয় লাগতো, আর আজকাল ভীষণ নুনের হাত হয়েছে। আর ওদিকে চিকেনটা চলছে। কালকে আর কি দেরি করে ঘুম থেকে উঠবার, তার যে দুপুরবেলা যেহেতু অনেকটা ঘুমিয়ে নিয়েছি, এখনও কোনো ঘুম পাইনি, কোনো ক্লান্তি নেই, তো ভাবলাম চলো করে ফেলো। এটাই তো সুবিধা একা থাকার, যে নিজের যেটা ইচ্ছা, যখন যেটা করতে ইচ্ছা সেটা করতে পারা যায়। তো তাই আমি আমার এই একা থাকার পুরো সময়টাই উসুল করি, কখনো ঘুমোই, কখনো একটু বেশি কাজ করি। হ্যাঁ, হতে পারে যে আমি হয়তো খুব রুটিনে আর খুব ডিসিপ্লিনড ওয়ে আমি চলতে পারি না, কিন্তু তাও আমি আমার মনের মতন করে চলি। এরমভাবে না ভালো করে মাখতে হয়। আর এটা বেশ অনেকক্ষণ জিরোবে, যত বেশি জিরোবে তত ভেপারটা মানে জিনিসটা কুক হবে খুব ভালো, কারণ জিরিয়ে গেল এরপরে। কারণ এটা রান্না করতে কম সময় লাগে, বাট ভেপারে থাকবে অনেকক্ষণ। আমি মোটামুটি রেডি করে রেখেছি, এবার কালকে বাকি প্রিপারেশন। আজকে স্যাটারডে নাইট, এটাকে ম্যারিনেট করে রাখা, ওদিকে চিকেন চলছে, ব্যাস। কালকে যে কখন ঘুম থেকে উঠবো তার নেই ঠিক। আমি এখন মুভি চালাবো, বোর লাগছে। এখন বাজে রাত 11:30। আমি এখন পুরুষের কাটতে বসেছি, আর এদিকে চিকেন হচ্ছে, আমি ওদিকে নাড়িয়ে আসছি। আর এদিকে হচ্ছে আতঙ্ক মুভিটা, যেটা কিন্তু আমি এটা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করছি দেখার জন্য। ফার্স্ট টাইম দেখতে পারিনি, একটুখানি দেখি বন্ধ করে দিয়েছিলাম। তাই হোক, এবার দেখছি আর কি। আবার যদি দেখি কোনো কারণে আমার ভালো লাগছে না বা ট্রমাটাইজ লাগছে আমার নিজের জীবনটা, তার জন্য আবার বন্ধ করে দেবো। তাই হোক, আতঙ্কটা আপাতত দেখছি। আর এদিকে কাজ করছি, 11টা বাজে, দেরি আছে দেখতে আবার। হ্যালো, আমি অনিন্দিতা। আজ সানডে, গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু করছি ছাতু খেয়ে। আর এটা আমি কালকে নিয়ে বেরিয়েছিলাম, এটা খাওয়া হয়নি। এটা যদি তারপরে খাওয়া হয়, মানে খাবার জায়গা থেকে, তাহলে খাওয়া আমার খুঁজেই বুঝবে। তো পোলাওটা বসিয়ে দিয়েছি, চা হয়ে যাবে না, 10টা বেজে গেছে। এই সবাই ঘুম থেকে উঠলাম আর কি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে পোলাওটা বসিয়েছি, ছাদে নিয়ে বসেছি। এরপরে আছে সারাদিনের টুকটাক কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া। এরপর সারাদিনে টুকটাক কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব নিয়েই আপনি ব্যাপারটা কাটবে। দেখি তেলের কোথাও বেরোতে ইচ্ছা হয় তাহলে বেরাবো। আপাতত ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট করে আমি স্নানটা করে পুজোটা দিয়ে আসছি। করে উঠলাম, এবার খাওয়া দাওয়া, এবার রান্না করে যাই। সব রেডি করে ফেলেছিস? হ্যাঁ, গুড, সব রেডি। খুব খিদে পেয়েছে। যাচ্ছি যাচ্ছি, তুই তো আসবি দেখতে। আমি তো শুধু খাইতেই আসি। না, বাথরুম মানুষ সে এটা তো হেল্প করতে হয়, তাই এমনি এমনি খেয়ে চলে যাবো, আমি তো কোনো কন্ট্রিবিউট করি না। রেস্টুরেন্টে কিন্তু টাকা না দিতে পারলে কি করতে হয়? চোখটা তো পুরো ভিজা। হ্যাঁ ভিজে, তো এটাও তো ভিজে গেল। চল চল চল, চলো খাবার টেবিলে দেখা হয়। আজকে দুপুরে লাঞ্চে আছে এরকম পোলাও, ঝুরঝুরে হয়েছে তো, আর মাংস। আর আজকে রাতের মেনুটা আলাদা, রাতের মেনুটা দেখাবো, কারণ বিরিয়ানি ছাড়া এরকম চলে না। যাই হোক, আমি এসে বিরিয়ানি হবে না, হতে পারে। হ্যাঁ জানি, আমি ভেবেছিলাম দুবেলাই পোলাও খাবো, কিন্তু রাত্রিবেলা রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। যাই হোক, রাত্রিবেলা অল্প করে বিরিয়ানি করবো, তার জন্য তুই প্রিপারেশন নিবি, আমি পারবো না করতে, থাকতে পারবো না।
ঠিক আছে। খাওয়া দাওয়া করে নিই। আর এই আতঙ্কটা আমার কালকে দেখা কমপ্লিট হয়নি, আজকে দেখবো আর কি। আজকে আশা করছি শেষ করতে পারবো। না হবে না শেষ। যাই হোক ততটা হয়, তুমি অনুষ্ঠ দেখার হয় দেখ, আমার মনে হয় অনুষ্ঠ দেখা আমি কালকে রাতে দেখছিলাম। ঠিক আছে। এখন কটা বাজে? এখন ওই 5:45 মতো বাজে। পড়ন্ত সূর্যের আলো আমার বরাবর ভালো লাগে। মানে এই সানসেট যখন হয় সেই টাইমে গঙ্গার ধারে বসতে তো একদম দারুণ ফিল লাগে। যাই হোক এখন গঙ্গার ধারে যেতে পারছি না, এখন ছাদে এসেছি, একটু হাঁটাচলা হবে। আজকে আমি প্রচুর ভাত খেয়েছি তো সেই কারণে একটু হাঁটাচলা হবে, তো একটু ছাদে আসলাম। আর তার সাথে এই পড়ন্ত সূর্যের আলো, তার সাথে হাওয়া, মানে অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে। এটা দমকা হাওয়া নয়, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, বেশ রিফ্রেশিং লাগছে। আকাশটাও অসাধারণ। তো আমার বরাবরই আকাশ খুব ভালো লাগে। তো এই সমস্ত কিছু উপভোগ করার জন্য ছাদে এসেছি। এবার নিচে যাব, নিচে গিয়ে উনি রান্না করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি কিছু করবো না, কারণ আমার সবই করা রয়েছে। চাল ভেজানো রয়েছে, ওদিকে মাংস করা রয়েছে। ও একটু আলু অ্যাড করবে, কারণ আমি আলু ছাড়া মাংসটা করেছিলাম। একটু আলু অ্যাড করবো, আর মানে ওই অ্যাড করবে, আর বিরিয়ানি হবে আর খাওয়া দাওয়া হবে। তারপরে ও বাড়ি চলে যাবে। 5:45 বাজে, 7:30 নাগাদ খেয়ে নেবো, দেন বাড়ি চলে যাবে। আর আমি ওয়েব সিরিজটা কমপ্লিট করবো। আতঙ্ক দেখতে পাচ্ছি না, সপ্তদিনের গুপ্তধন দেখছি, ওটা কমপ্লিট করবো। তবে যদি আরও কিছু দেখা হয় দেখবো। আমার ফেভারিট হচ্ছে কার্টুন। মানে যখন মনে হয় কিছু ভালো লাগছে না, ভাই কার্টুন দেখো। মানে আমি কার্টুন দেখতে খুব ভালোবাসি। তো আকাশটা একবার দেখাই। হ্যাঁ, কি দারুণ লাগছে আকাশটা। সত্যি কথা। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি সেদিনকে মোবাইলে আসছে বলছে মানে কীভাবে হাঁটলে ওয়েট কমে। হ্যাঁ, সেটা বলছে ব্রিজ ওয়াক করলে ওয়েট কমে, এবং সেটার হাঁটাটা আমি জাস্ট দেখাচ্ছি। আমার ভুল ত্রুটি হতেই পারে, আমি তো মোবাইলেই দেখেছি। হাঁটাটা হচ্ছে ঠিক এইরকম। হ্যাঁ, স্পাইনাল কর্ড স্ট্রেট থাকবে আর মাথাটা থাকবে এরকম স্ট্রেট বরাবর, আর এইভাবে হাঁটতে হবে। খুব জোরেও না, খুব আস্তেও না, মানে এরকমভাবে 30 মিনিট হাঁটতে হবে। এতে নাকি এই যে হাতটা এরকমভাবে যেন আপলিফট অ্যান্ড ডাউনলিফট হয়, তাহলে নাকি ক্যালোরি। আর হাঁটার জন্য এই জুতো পারফেক্ট নয়, তার জন্য আমাকে ওই আমার অন্যান্য জুতো আছে, লাইক এটা বেটার। হ্যাঁ, এটা না, এটা আমার ওই আর একটা আছে। যাই হোক, এরকম জুতো আছে। আমি এইসব জুতোতে কমফোর্টেবল, আমি এটাই পরি, আর বাকিগুলো ধুলো খাই। ওই পুজোর সময় হাঁটবো বলে তখন পরা হয়, কেনা হয়, তারপরে আবার বাক্স টাক্সটা গোছানো হয়, আবার পরের বছর নতুন কেনা হয়। কারণ পুরোনোটা তো আমি যত্ন করি না বলে ধুলো পড়ে যায়, নোংরা পড়ে যায়, আর সেটার পিছনে খাটতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, দারুণ হাওয়া দিচ্ছে, বলো। হাওয়া দিচ্ছে। যাই হোক, নিচে যাই, সন্ধ্যা দেবো আস্তে আস্তে, ভাবতে হবে। চুলে অনেক জট পড়ে গেছে, আই থিঙ্ক জট পড়ে যায়। আবার জট ছাড়াতে হবে। এই জট ছাড়ালে, এই জট ছাড়া আর জট ছাড়াবো, এরকম হয়। মানে আমার চুল বাঁধা থাকলেও জট পড়ে, আমি জানি না কীভাবে। এটার জন্য আমাকে দেখতে হবে কি করা যায়। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। দারুণ লাগে সানসেট দেখতে। মানে আমি জানি না সানসেট দেখতে কার ভালো লাগে না, আর স্পেশালি গঙ্গার ধারে। মনে আছে আমি আর তুই আগে বসে গঙ্গার ধারে সানসেট দেখতে যেতাম? এখন যাওয়া হয় না, সত্যিই হয় না, আমি লেজি হয়ে গেছি। চল নিচে যাই এবার, পুজো দেবো, সন্ধ্যা দেবো। আগের রবিবার দিনকে বিরিয়ানি করিনি, আগের রবিবারে কোনো ভিডিও ছাড়া হয়নি, খুব সিম্পল ছিল। আর একটা লেগ আছে, ঠিক আছে, ভেতরে আছে। বিরিয়ানি করিনি, ও আর কি খাওয়া হয়নি ওর বিরিয়ানি। তো আমি এই সপ্তাহে পোলাও করলাম, অনেকদিন পোলাও খাই না, তাই রাত্রে সেই বিরিয়ানি হলো বাড়িতে। মানে এত ও হচ্ছে বিরিয়ানি পাবি, একসাথে আমিও হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো, আমাদের 7:15। সুবর্ণ সেন সপ্তদিনের মুক্তিগন্ধা দেখবো, আর নেট কানেকশন দেখবো। হ্যাঁ, দেখবো, খাওয়া দাওয়া করবো,
আমি খেয়ে নিই, তারপর দেখি রাত্রিবেলা আমার কিছু পার্সোনাল কাজ থাকবে। দারুণ হয়েছে। নিয়ে শুরু কর। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে মশলা টসলি ফেলে গা ধুয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট করে শুরু করেছি, মানে মশারির ভেতর চলে এসেছি শুতে। আর এই সপ্তদিনার গুপ্তধনের একদম লাস্ট টান টান পর্ব চলছে, সেটা দেখছি। দেখতে তারপরে দেখি অন্য কিছু দেখি কি দেখি না, তারপর ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওতে এই অবধি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে। তো দেখুন সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। এতটা অবধি যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ফলো না করে থাকেন তাদেরকে বলবো প্লিজ ফলো করে দিতে। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগ দেখেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে জানাই থ্যাঙ্কস। আর আজ এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেককে।